হরে কৃষ্ণ। আষাঢ় মাসের শেষ সনাতন ধর্মের শ্রেষ্ঠ ও পবিত্রতম একাদশী ব্রত। এটি কোনো সাধারণ একাদশী ব্রত নয়, বছরের 24টি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রত। তা এই শ্রেষ্ঠ একাদশীর নাম কি এবং 2025 সালে কবে পালন করতে হবে? কেউ বলছে 5ই জুলাই, আবার কেউ বলছেন 6ই জুলাই রবিবার। তো মূলত এই একাদশীর নাম হলো শয়ন একাদশী। আমাদের 6ই জুন 2025 খ্রিস্টাব্দ 21শে আষাঢ় 1432 বঙ্গাব্দ রবিবার এই ব্রত পালন করতে হবে। তবে কিন্তু এই একাদশীর সময় বিশেষ খাবার তা কি কি খাওয়া যাবে না এবং কি কি খাওয়া যাবে। দেখুন, অনেক সময় আমরা একাদশী পালন করি, কিন্তু সেই একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র কি তা আমরা জানি না। তো আজকে এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব এবং শাস্ত্রে এই দেবশয়ন একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সনাতন ধর্মের 24টি একাদশীর মধ্যে একটা বিশেষ এবং শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ একাদশী ব্রত হচ্ছে এই পবিত্রতম শয়ন একাদশী ব্রত। যে ব্রত পালন করলে শাস্ত্রে বলা হয়েছে তার কখনো অন্নের অভাব হয় না। সেই ব্রত প্রসঙ্গে ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা ব্রহ্মা সংবাদ রূপে শ্রেষ্ঠ একাদশীর মাহাত্ম্য ও চতুর্মাসের বিশেষ গুরুত্বের সহিত বলা হয়েছে এবং পারণ মন্ত্র ও সংকল্প মন্ত্র একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একাদশী তো পালন করি, কিন্তু সংকল্প করি না। পারণের সময় পারণ মন্ত্র তথা পারণ পর্যন্ত করি না। দেখুন, বলা হয়েছে সংকল্পবিহীন যে ধর্মানুষ্ঠান করি না কেন তার সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই প্রত্যেকে বলবো, আজকের এই পর্বটি প্রত্যেকের বিশেষ গুরুত্বের সহিত জানা প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রভু বার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকম সনাতন ধর্মের ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্য ও বাঙালির 12 মাসের 13 পার্বণের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য এবং নানা দেবদেবীর ব্রত কথার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন, আগামী কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের এই শয়ন একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শয়ন একাদশীর জয় অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, এই একাদশী ব্রত যারা পালন করেন তাদের জন্য বলা হয়েছে জীবনে কখনো অন্নের অভাব হবে না। ভগবানের কৃপায় পৃথিবীতে এক সময় বৃষ্টি হচ্ছিল না, তার কারণে পৃথিবীতে অন্নের অভাব দেখা গেল। কিন্তু সেই সময় মান্ধাত্তা নামে একজন চক্রবর্তী রাজা এই একাদশী সঠিক নিয়ম অনুযায়ী পালন করে ভগবানকে প্রসন্ন করেছিলেন এবং তখন বৃষ্টি হলো। আর বৃষ্টি হওয়ার কারণে পৃথিবীতে অন্নের অভাবও হলো না, অন্নের অভাব দূরীভূত হলো। মহা আনন্দে সুখ ও সমৃদ্ধি সবাই লাভ করলো। তাই প্রত্যেকের যে ব্যক্তি জীবনে অন্ন দান করে না, বাড়িতে অতিথি এলে বা ভিখারি এলে এবং চেনা বা অচেনা কেউ আসলে তাদেরকে অন্ন দেয় না, জীবনে কোনো অন্ন দান করে না, পরের জন্মে গিয়ে তাদের জীবনে অন্নের অভাব আসে। এটা শাস্ত্রে বলা হয়েছে। সেই জন্য প্রত্যেকের অবশ্যই কোনো না কোনো সময় অন্ন দান করা উচিত। জগতে যত প্রকার শ্রেষ্ঠ দান রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা। তো প্রত্যেকের দান করা উচিত। তাই এরকম অন্নের অভাব বলা হয়েছে। এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে ভগবানের কৃপায় সেই অন্নের অভাব দূরীভূত হয়। কিন্তু কেন এই শয়ন একাদশী শ্রেষ্ঠ এবং এই একাদশীর নাম কেন শয়ন একাদশী হলো, তার কারণ হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু যে কারণ সমুদ্রে শয়ন করা রয়েছেন। আমরা দেখেছি সাপের উপরে সর্প হচ্ছে বলরাম। বলা হয়েছে সেই সর্পের উপরে ভগবান বিষ্ণু কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং তার পদ সেবায় বসে রয়েছেন মা লক্ষ্মী। তো ভগবান বিষ্ণু তিনিও কিন্তু নিদ্রা যায়, তবে তার যে ঘুম আর আমাদের সাধারণ মানুষের ঘুম এটা সাধারণ নয়, এটা এক নয়। সেই ভগবান বিষ্ণু
যে যোগ নিদ্রায় যায় সেটা কিন্তু এই শয়ন একাদশীর থেকে। এই দিনটি থেকে ভগবান বিষ্ণু তিনি শয়ন যায়, যোগ নিদ্রায় যায়। তাই এই একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী। সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ একাদশী এটি। তাই এই একাদশী ব্রত প্রত্যেকের অবশ্যই ভক্তি ও শ্রদ্ধার সহিত নিষ্ঠা করে পালন করা উচিত। ভগবান বিষ্ণুর অধিক কৃপা লাভ হয়, বিশেষ প্রসন্ন হন তার জীবনের তথা সেই ব্যক্তির পরিবারের সকল অমঙ্গল দূরীভূত হয়। দেখুন, যারা সুখ ও শান্তি লাভ করতে চান, জীবনে সুখী হতে চান, তাদের জন্য বলা হয়েছে এই ব্রতটি অবশ্যই পূর্ণ ভক্তির সহিত পালন করুন। তো মূলত এই ব্রত কখন শুরু এবং কখন শেষ প্রথমত তা জেনে নিচ্ছি। তো এই ব্রত শুরু হচ্ছে মূলত 5ই জুলাই শনিবার সন্ধ্যা 6:44 থেকে এবং শেষ হবে মূলত 6ই জুলাই 21শে আষাঢ় 1432 সালে রবিবার রাত্রি 8:44। তাই আমাদের এই ব্রত পালন করতে হবে মূলত 6ই জুলাই 21শে আষাঢ় রবিবার। এবং পালনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই একাদশীর সংকল্প নেওয়া ও বিশেষ গুরুত্বপূর্ণ। তো সেই সংকল্প মন্ত্র আমাদের নিতে হবে অবশ্যই একাদশী পালনের আগে। খুব সকাল সকাল ঘুমের থেকে উঠে নিত্যকর্ম সেরে ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হাতে পুষ্প নিয়ে ভক্তি ভরে এই মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হবে, ভগবান বিষ্ণুকে উৎসর্গ করতে হবে। আর সংকল্প মন্ত্র হলো একাদশাং নিরাহারহং স্থিতা অপরহেহনি ভক্ষামে পুণ্ডরিকাক্ষ শরণং মে ভব। অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস করে পরের দিন অন্ন গ্রহণ করব, আপনি আমার আশ্রয় হন। একাদশীর সংকল্প কখন নিতে হয়? একাদশীর দিন সূর্যোদয়ের আগে স্নান সেরে শুদ্ধ হয়ে ভক্তি ভরে এই মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হবে। সংকল্প নেওয়ার সময় নিজের সামর্থ্য অনুযায়ী উপবাসের পণ করতে হবে। সারাদিন নির্জলা উপবাসও কেউ কেউ করে থাকেন। আর নির্জলা একাদশী ব্রত পালন করা প্রত্যেকেরই কর্তব্য। যদি নির্জলা থাকতে অপারগ হন, তবে আবার কেউ কেউ ফলমূল বা জল গ্রহণ করে উপবাস করেন। অল্প ফলমূল আহার করেও এই উপবাস, এই একাদশী ব্রত পালন করতে পারবেন। আর যদি তাতেও অসমর্থ হন, পেট ভর্তি করে ফলমূল আহার করে এই ব্রত পালন করতে পারবেন, তবে পঞ্চরবি শস্য আহার করবেন না। দেখুন, একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা অবশ্যই ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনাদেরই মূল কাজ হয়। দেখুন, দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধু একাদশীতে অনাহার করবেন। যদি উহাতেও অসমর্থ হন, তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণ করে আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশীর দিন রাত্রি জাগরণের বিধি আছে। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন। বাটা হলুদ, গোলমরিচ ও সন্দর্ভ লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আম, শসা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। তবে একাদশীর দিন ভুলেও কখনো গ্রহণ করবেন না এই পঞ্চরবি শস্য। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অরহর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও শিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। তাই এই পঞ্চরবি শস্য ভুলেও কখনো গ্রহণ করবেন না একাদশী ব্রতের দিন। দেখুন, শ্যামা চাল ও কাউনের চাল কিন্তু খাওয়া যাবে না। সাগুদানা তাও না খাওয়াই ভালো। হ্যাঁ, সাগুদানা খেতে পারেন শুধুমাত্র বাচ্চারা বা যারা অসুস্থ রয়েছেন। যারা ফলমূলাদি গ্রহণ করেও থাকতে পারবেন না, শরীর অসুবিধা হবে, শরীর খারাপ করবে, শুধুমাত্র তারাই খেতে পারবেন। দেখুন, যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী পালনের সময়কাল পর্যন্ত এগুলি না খাওয়াই ভালো। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়,
একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা যদি নিজ কর্মদেশের নরকবাসী হন, তবে সেই পুত্রই এই একাদশী ব্রত পালন করে প্রয়াত পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, তেমনি পঞ্চরবি শস্য ভোজন কাউকে করালেও নরকবাসী হবে। কাজে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। 8 থেকে 80 বছর পর্যন্ত সকলেরই কর্তব্য এই একাদশী পালন করা। একাদশীর আগের দিন বিশেষ করে আমাদের পালন করতে হবে, সংযমী হতে হবে এবং একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন সম্পন্ন করতে হবে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে মুখে লেগে থাকা অন্ন সব পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম হবে। সকালে উঠে শুধু মুখ কুল্লি ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম হয়। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করা অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরিষার তেল বা তিল থাকতে পারে, যা বর্জনীয়। একাদশীতে কোনো সময় তেল, সাবান, সুগন্ধি, শ্যাম্পু ইত্যাদি লাগাবেন না এবং সকল প্রকার খোরকর্ম যেমন শেভ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ। একাদশীতে পারণের সময় একাদশী পারণের যে সময় দেওয়া হলো সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তই দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। স্বয়ং একাদশী পারণ মন্ত্র হলো একাদশং নিরাহার ব্রতে নান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্র পাঠ করতে করতে নির্দিষ্ট সময়ের মাঝে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে আপনারা এই প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং ব্রত ভঙ্গ করতে পারবেন। দেখুন, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবান শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই স্বয়ং একাদশীর দিন রাত্রি অবশ্যই জাগরণ করতে হয়। তাই একাদশীর দিন একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহ বা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এগুলো মাথায় রাখবেন। আসুন স্বয়ং একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। ভিডিওর মূল প্রসঙ্গ পালনের সময়টা একটু পরে জানবো। তার আগে একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। শ্রবণং মঙ্গলম, শ্রবণ করার মাধ্যমে আমাদের মঙ্গল সাধিত হয়। তাই আসুন ধৈর্য ধরে স্বয়ং একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবঋষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাত্তা নামে একজন রাজশ্রী ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের সাহা, শ্রদ্ধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাত্তা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব।
অন্য থেকেই প্রজার পালন, তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র ও রাজ্যে তপস্যা করেছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো আজ জানলাম স্বয়ং একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। এবার জানবো ভারত ও বাংলাদেশের পালনের সময়। দেখুন, যারা ভারতবর্ষ তথা কলকাতায় বাস করেন তাদের পালন করতে হবে 7ই জুলাই সোমবার সকাল 4:58 থেকে 9:27 মধ্যে, এবং ঢাকা সহ পুরো বাংলাদেশে যারা বাস করেন তাদের এই ব্রতে পালন করতে হবে অথবা ব্রত ভঙ্গ করতে হবে 5:17 থেকে 9:47 মধ্যে। ঢাকা সহ পুরো বাংলাদেশে এই ব্রতের পালন করবেন সকাল 5:17 থেকে 9:47 মধ্যে 7ই জুলাই সোমবার। তো হরে কৃষ্ণ, সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।